প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা নবম শ্রেণীর জন্য শিক্ষার্থীদের নির্দেশিকা একদম শতভাগ কমন, যেটা আর কি অনেক ফেক টেক বের হয়েছে সেটা বাদ দিয়ে যেটা কমন সেটা পড়ো। এটা হচ্ছে কমন, সো এইটা 100% কমন। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, সবার আগে দেওয়ার চেষ্টা করতেছি, তো তোমরা দেখো। তো সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামী নির্দেশ বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করো। সমস্যা এক, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। দেখো, আমরা অনুসন্ধান করবো, এটা হচ্ছে 1 নাম্বার। তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সেই এলাকা সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে অঞ্চলে বা বসবাস করো সেই অঞ্চলে বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো তালিকা তৈরি করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো। সো আমরা এরকম একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমাদের করতে হবে। তো যারা যারা RTH এ প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সবার আগে আমরা তোমাদেরকে প্রশ্ন প্রোভাইড করি। সো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও প্রণয়ন। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুইটা কথা বলা আছে। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো, এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে বিভিন্ন সমস্যা নির্বাচন করে সেই সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব হলে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। আমরা এটা কিছুক্ষণ পরেই সলভ করে নিয়ে আসবো, সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। কাজ 2 বলছে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা, এটা যে ছকটা সেই ছকটা তোমরা দেখলা। এবার দেখো এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি সমাধান করো। দেখো এটা এখানে দেখি। তো 4 জন আমরা কি কি আলোচনা করব দেখো। বলছে নির্বাচিত সমস্যার নাম, তারপরে সমস্যার চ্যালেঞ্জ সমাধান, তোমরা দেখে নাও আসলে মূলত। তারপর লাস্টে বলছে কি দেখো, যে তোমরা বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করো। সো এটা ছিল তোমাদের আগামীকালকের প্রশ্ন। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো সাবস্ক্রাইব করে রাখো, আমরা কিছুক্ষণের মধ্যেই উত্তর নিয়ে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।